হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাড়িতে কিভাবে এরম ফ্লাফি কেক বানাবে। একদম ইজি প্রসেসে দেখাবো, ওভেন ছাড়াই কিন্তু তোমরা গ্যাসের চুলাতে এই নরম তুলতুলে কেকটা বানিয়ে নিতে পারো। ভ্যানিলা এসেন্স কেমিক্যাল ছাড়াই কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারো, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো দেখে নাও আমি এই সুন্দর নরম তুলতুলে কেকটা কিভাবে বানাচ্ছি। তো আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু এটা ফলো করে বানিও। তো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে ব্রাশ করেও নিতে পারো, আবার এভাবে ঘুরিয়ে লাগিয়ে নিতে পারো। এরপর কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে এটাকে তেলের মধ্যে দেখো যেভাবে করছি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা আমি কিন্তু ঢেলে নেব, তাহলে কিন্তু অয়েল পেপারের কোনো প্রয়োজন হবে না। এরপর দেখো আমি যেটাতে ব্যাটার রেডি করব সেটাতে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল, এর সাথে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করা। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ওটা ক্রিমি আকার যখন তৈরি হয়ে আসবে, দেখো আমি দেখাচ্ছি ভিডিওতে, এই রকম যখন চলে আসবে এর মধ্যে আমি কিন্তু তখন ময়দা অ্যাড করব। আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি, তোমরা পরিমাণ বাড়াতেই পারো। তো দেখো 2 বাটি ময়দা নিয়ে তার সাথে অল্প 1 চিমটি নুন দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম দুধ 1 বাটি মতো। তো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চামচ। এরপর বেকিং সোডার সাথে দিয়ে দিলাম একটা ডিম। এরপর ভালোভাবে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এরম ফেটানো হয়ে যাওয়ার পর অল্প একটু লেবুর রস দিয়ে দিব, দেখো যাতে এই বাবলটা তৈরি হয়, একটু ফ্লাফি ভাব আসে, আর সাথে ফ্লেভারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটা লেবু লেবু স্মেল আসবে। এরপর দেখো তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারো, কিন্তু আমার ড্রাই ফ্রুটস অতটা ভালো লাগে না, তাই জন্য আমি একটু দিলাম আমন্ড আর কাজু। তো এরপর দেখো যে ব্যাটারটা রেডি করেছি সেটা ওই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তোমরা তোমাদের মতো ডেকোরেশন করে বানাতে পারো। তো আমি এইভাবেই বানিয়েছিলাম। এর মধ্যে তোমরা টুটি ফুটি অ্যাড করতে পারো, অনেক রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তো দেখো আমার রেডি হয়ে গেছে ব্যাটার। এরপর আমি কড়াইটা গরম করতে দিয়ে তার মধ্যে এই ব্যাটারটা বসিয়ে দিলাম। এটা খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচেই কিন্তু এটা করতে হবে, 1 ঘন্টা মতো সময় লাগবে। তো মিডিয়াম আঁচেই থাকবে এটা। তো দেখো আমি এটা আধ ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফ্লাফিভাবে ফুলেছে, এটা একবার দেখে নাও। তো এরপর দেখো এটা প্রায় কিছুটা লাল লাল কালার আসবে। আমি যেহেতু এটা একটু পোড়া পোড়া ভাব স্মেল আনতে চাইছি, তাই জন্য আমি আরও একটু করে নেব। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, এখানে আমি কিন্তু কোনো কালার ফ্লেভার ইউজ করিনি। তো দেখো কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বড়দিন মানেই সবাই কিন্তু বাড়িতে কেক খাবে। তো দেখো আমাদের কেক কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, তোমরা বুঝবে কিভাবে। তো যখন দেখো পুরো কালারটা চকলেট আকার হয়ে যাবে, এর মধ্যে একটা কাঠি বা চামচ দিয়ে তোমরা দেখে নিতে পারো। যদি দেখো যে পুরোটা কোনো কিছু লেগে নেই, তাহলে জানবে তোমার কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখো আমার কথা বলতে বলতে 1 ঘন্টা 15 মিনিট লাগলো কেকটা রেডি হতে। এরপর নামানোর পর আমি কিন্তু 2.5 ঘন্টা মতো আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখো কালারটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দেখো টোটালি রেডি হয়ে গিয়েছে আমার কেক। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো। দেখো চারিদিকটা কীরকম ভালোভাবে কুক হয়েছে। তো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো, আর কেকটা যখন কাটছি তখনও তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে। তো এইভাবে রেসিপিটা যদি ফলো করো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা কেকটা বানিয়ে নিতে পারবে। তো বড়দিন মানে সকলে কেক খায়, তো আমরাও এইভাবে কেক বানিয়ে কিন্তু বাড়িতে খাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।